আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী দল, যেটি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ইসলামী বা ইসলামের দল হিসেবে নিজেদেরকে জাহির করে। আসলে কি বাংলাদেশ জামায়াত ইসলামী কি ইসলামী দল? না, আমার মতে সম্পূর্ণ না। বাংলাদেশ জামায়াত ইসলামী হচ্ছে একটি ধর্ম ব্যবসায়ী দল এবং জামায়াত ইসলাম ধর্মকে পুঁজি করে, ধর্মকে সম্পদ করে, ধর্মকে ব্যবহার করে মানুষের বা ধর্মভীরু মুসলমানদের ইমোশন নিয়ে এরা ব্যবসা করছে এবং সাধারণ মানুষের কাছে ধর্ম বিক্রি করছে। বাংলাদেশ জামায়াত ইসলাম কখনোই ইসলামী দল হতে পারে না। কেননা একটি ইসলামের দলের বৈশিষ্ট্য থাকবে, সে ইসলামকে ভালোবাসবে এবং তার দেশকে ভালোবাসবে। জামায়াত ইসলাম কি দেশকে ভালোবাসে? না। সে বর্তমানেও 2025 সালে এসেও বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না এবং বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। যেই দলটি, সেই দলটি কোনো প্রকারেই একটি ইসলামী দল হতে পারে না। তারা ইসলাম ধর্মের জন্য আসলে কি করেছে? ইসলাম ধর্মের জন্য কি কোনো কাজ করতে পেরেছে আজ পর্যন্ত, যে তারা ইসলামী দল দাবি করে নিজেদেরকে? তারা কোন যুক্তিতে ইসলামী দল দাবি করে নিজেদেরকে? বাংলাদেশের অমীমাংসিত অনেক ইস্যু রয়েছে, যে ইস্যুগুলো এখনো সমাধান হয়নি। তার মধ্যে জামায়াত ইসলামের মুক্তিযুদ্ধকে সমর্থন এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এবং বাংলাদেশের নারী নেতৃত্ব। জামায়াত ইসলাম শেখ হাসিনা বা খালেদা জিয়া যদি ক্ষমতায় আসে, সেটাকে তারা হারাম ঘোষণা করে, কিন্তু তাদের দল যখন ঢাকা ভার্সিটিতে সাদিক কায়েম অন্যান্য সহযোগী 3 মহিলাকে নিয়ে প্যানেল ঘোষণা করে, তখন ইসলাম বিদ্বেষ হয় না। যখন শেখ মুজিবের ভাস্কর্য